আসছি পরের খবরে। ফের কলকাতা পুলিশের স্ক্যানারে বাংলাদেশি 1991 থেকে পরিচয় লুকিয়ে কলকাতায় আশ্রয়, পাসপোর্ট ও বৈধ নথি ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ, ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কলকাতায় থাকার অভিযোগ। ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ। ফের কলকাতা পুলিশের স্ক্যানারে বাংলাদেশি। আরো ডিটেল জানাবো, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, পুলিশ সূত্রে কি খবর? তবে সম্প্রতি পুলিশ কমিশনার মনোজ বর্মা নির্দেশ দিয়েছিলেন সমস্ত থানা সমস্ত ডিভিশনকে, শহর কলকাতায় কেউ যদি অনুপ্রবেশ করে লুকিয়ে থাকে বা আত্মগোপন করে থাকে বা পরিচয় বদলে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে একটা অভিযোগ এসেছিল যে দক্ষিণ কলকাতার একজন ব্যক্তি প্রায় 34 বছরের বেশি সময় ধরে তার পরিচয় গোপন করে রয়েছে। তারই অনুসন্ধান চালানো হয় কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন এবং বৈদেশিক যে রিজিওনাল যে অফিস রয়েছে তাদের তরফে। তারপরে জানা যায় যে এই ব্যক্তি 1991 সালে বাংলাদেশ থেকে আমাদের দেশে চলে আসেন এবং এখানে কলকাতায় 1991 থেকে তিনি রয়েছেন। তার কাছে কোনো বৈধ পাসপোর্ট আর ভিসা কিছুই ছিল না। এমনকি অভিযোগ উঠছে এখান থাকাকালীন তার সচিত্র পরিচয়পত্র বা পরিচয় নতুন করে পরিচয় পত্র তিনি বানিয়েছেন। এই প্রেক্ষিতে ভবানীপুর থানাতে লিখিত কমপ্লেন করা হয় সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে এবং ওই ব্যক্তির বিরুদ্ধে ফরেনার অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন।